চলো বন্ধুরা, আজকে এসে গেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। সেটা হলো ঘরোয়া পদ্ধতিতে এগ পাস্তা বানানোর রেসিপি। দেখো, প্রথমে একটা পাত্রের মধ্যে আমি পাস্তাটা আর এরকম কিছুটা জল দিয়ে এবং তার মধ্যে কিছুটা নুন দিয়ে আমি এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। তারপরে এদিকে দেখো, কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি এখানে কেটে নিয়েছি। এবারে আমি কড়াইয়ে গরম করব তেল, আর সেটার মধ্যে আমি দিয়ে দেবো ডিম। আগে আমি ডিমটা ভেজে তুলে রাখবো। দেখো, এই ডিমটা কিন্তু আমার ডবল কুসুমের ডিম। সুন্দরভাবে নুন দিয়ে ডিমটাকে আমরা ঝুরো ঝুরো করে ভেজে নেব আগে। যতক্ষণ না ডিমটা সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন হয়ে আসছে, আমরা কিন্তু এটাকে ভাজতে থাকবো। তারপরে ডিমটাকে আমরা একটা পাত্রে তুলে রাখবো, একটা প্লেটের মধ্যে। তারপরে কিন্তু আবার তেল গরম করে তার মধ্যে সেই যে কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছিল সেটা আমরা দিয়ে দেব। আর ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না সেটা কিন্তু গোল্ডেন ব্রাউন হয়ে আসছে। ঠিক দেখো, যেরকম বললাম সেরকমই কিন্তু এখানে আমি নাড়তে শুরু করলাম যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন হয়ে আসছে। তারপরে যে সেদ্ধ করা পাস্তাটা ছেঁকে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। তারপরে কিছুটা স্বাদ মতো নুন দিয়ে, আগে যেহেতু আমরা পাস্তা বয়েলের সময় নুন দিয়েছিলাম, তাই এখানে কিন্তু একটু কমই দিতে হবে নুন। সেটা তোমরা ব্যালেন্স করে দেখে নেবে। তারপরে আমি এখানে হালকা একটু সয়া সস দিয়ে দেব। সয়া সসটা দেওয়ার পরে কিন্তু আমি আবার এটা ভালো করে নাড়তে থাকবো। সুন্দর করে এটাকে ভাজতে হবে। আমরা এটাকে সুন্দর করে ভাজবো। আর তারপরেই আমি এখানে দেখবে তোমরা দিয়ে দেব হালকা একটু গোলমরিচের গুঁড়ো। যদিও কাঁচা লঙ্কা দিয়েছি, তাও গোলমরিচের ফ্লেভারটার জন্য আমি হালকা একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে। তারপরে গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে আবার কিন্তু এটা নাড়তে থাকবো। তারপরে যে ভেজে রাখা ডিমটা ছিল, ওই ডিমটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তারপরে আবার একই কাজ, ডিমটা দেওয়ার পরেও কিন্তু সুন্দরভাবে আবার নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না সুন্দর একটা টেক্সচার আসছে। সেই টেক্সচার আসার পরে আমরা কিন্তু এবারে এটাকে নামিয়ে নেব। দেখো, আমি একটা প্লেটের মধ্যে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে গ্যাস নিভিয়ে আমি এটাকে একটা গার্নিশ করেছি। প্লেটে সার্ভ করার পরে দেখো, জিনিসটা কাঁটা চামচ দিয়ে আমি দেখাচ্ছি কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর কত সুন্দরই না দেখতে লাগছে। ঠিক তোমরাও এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারো ঘরোয়া পদ্ধতিতে এগ পাস্তা। বেশি কিছু ইনগ্রেডিয়েন্ট লাগেই না।